স্বপুত্র ধ্বংস হয়ে গেছিল। সেজন্য যদি আপনিও না চান যে আপনি পুত্র শোকে আবার শোকাহত না হন, সেজন্য দশমী বিদ্যা একাদশী পালন করবেন না। যে একাদশী দ্বাদশী যুক্ত বা ত্রয়োদশী পর্যন্ত যুক্ত হয়ে যায়, সেই একাদশী শাস্ত্রের মধ্যে উত্তম মানা গেছে, আপনি সেটাই পালন করবেন। তো যাই হোক, আমি এবার আপনাকে বলবো এই একাদশী উৎপন্ন কি করে হলো, কোথা থেকে হলো, কী কারণে উৎপন্ন হলো, এই সব কিছু কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন। কোনো এক সময় ব্রহ্মাজির বংশের মধ্যেই তালজঙ্গ নামে একটা মহাপরাক্রমী অসুর ছিল। সেই অসুরের ঘরে একটা দানব হয়েছিল, যার নাম ছিল মূঢ়। মূঢ় নামক যে দানব ছিল, সে সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল, ওদের যুদ্ধে পরাজিত করে, এবং সেই স্বর্গের মধ্যে অন্যান্য সব দেবতা বসিয়ে দিল ওনাদেরই অসুরদের মধ্যে। তো নকল বানিয়ে দিল, বায়ুদেব অন্য, সূর্যদেব অন্য, অগ্নিদেব অন্য, এই সমস্ত কিছু উনি নকল বানিয়ে রেখেছেন।